কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আপনি কি আপনার বেবির জন্য বেবি ড্রেস সেলাই করতে চান? তাহলে এখনই দেখে নিন, স্কিপ না করে আপনার বেবির জন্য সেলাই করতে পারবেন সহজ পদ্ধতিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ক্রিয়েটিভ বাই ফাহিমা থেকে ফাহিমা বলছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে অসম্ভব একটি বেবি ড্রেস সেলাই করব। আমি প্রথমে সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড়গুলো সমান করে কেটে একটার সাথে একটা জোড়া লাগিয়ে ফেললাম। এরপর আমি বাড়তি আঁকাবাঁকা কাপড়গুলা কেটে সোজা করে ফেললাম। প্রথমত সোজা করে আমি মাপ দিয়ে কতটুকু কাপড় আছে এগুলা দেখে নিলাম। এরপর আবার একটা সেলাই করে নিলাম যাতে দুইটা টুকরা বড় টুকরা এক টুকরা হয়ে যায় সহজে। এরপর আমি একটা রাবারের গড় করব, 2 ইঞ্চি রাবারের গড়। এরপর উপর থেকে একটা আমি সেলাই দেব যাতে কুচি কুচি ভাবটা রাবারের মাধ্যমে চলে আসে। অনেক সুন্দর হয় এই বেবি ফ্রকটা। ছোট ছোট বেবিদের টুকরো কাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে করে টুকরো কাপড় দিয়ে বেবি ড্রেস সেলাই করা যায়। আমি আপনাদেরকে একটা শেয়ার করলাম, এটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি খুব আস্তে আস্তে স্লোলি আপনাদের দেখাচ্ছি যাতে বুঝতে পারেন। এরপর আমি পুরো গড়টা রাবারের মাপ দিয়ে একটা আপনাদের সহজে বোঝানোর জন্য আরেকটা সেলাই করে দিচ্ছি। এর মধ্যবর্তী স্থানে রাবারটা আমি ঢুকিয়ে দেব। এই বেবি ফ্রকটা যখন আমি রেডি করে আমার বেবিকে পরালাম তখন বাস্তবে অনেক সুন্দর লাগছে। আপনাদেরকে দেখাতে তো পারলাম না। এখন আমি একটা পিন দিয়ে ওই রাবারের ঘরে রাবারটা আমি আস্তে আস্তে ঢুকিয়ে ফেললাম। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে বুঝতে পারবেন আসলে আমি কিভাবে রাবারটা ঢুকাচ্ছি। এরপর এই রাবার ঢুকিয়ে আমি একটা সেলাই করে দিলাম যাতে রাবারটা বাহির হয়ে না যায়। এরপর আমি রাবারের উপরে একটা চাপ সেলাই দিলাম। রাবারটা আস্তে 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 টেনে টেনে, যারা সেলোয়ার সেলাই করেন বড়দের তারা সহজে বুঝতে পারবেন, আর নতুনরা একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। রাবারের চাপ সেলাই শেষে আমি দুই পাশের সাইডটা আমি লাগিয়ে ফেললাম। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমি 2 বার সেলাই করছি। তো এরপর আমি আবার নিচে সেলাই করব, নিচে একটা হেম সেলাই দিয়ে ফেলবো। আপনারা দেখতেই পারতেছেন একটা হেম সেলাই আমি একটুখানি ঢুকিয়ে আর একটু আধা ইঞ্চি মতো করে আমি হেম সেলাই দিয়ে ফেলতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। আর যারা নতুন অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনোখানে যদি বুঝতে না পারেন তাহলে আমি আপনাদের বুঝিয়ে দিতে পারবো। যদি আমার ভিডিওটা কোনোখানে আপনাদের উপকারে আসে, ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট রেখে যাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি কাঁধের ফিতা তৈরি করব। এই বেবি ফ্রকের জন্য আমি কাঁধের ফিতার জন্য আমি চৌড়াতে 2.5 ইঞ্চি কাপড় নিচ্ছি, লম্বা লম্বি ভাবে 20 ইঞ্চি কাপড় নিচ্ছি দুইটা কাঁধের ফিতার জন্য। তো আমি প্রথমে চৌড়াটা বাস করে একটা পাশে একটা সেলাই করে দিচ্ছি। এরপর একটা পিন দিয়ে আমি উল্টো করে নিছি। এরপর আমি একটা রাবার দিয়ে কতটুকু রাবার ঢোকাবো তখন আমি একটা 2 সাইডে 2টা সেলাই করে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে উল্টো করে একটা সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি আর 2 পাশে সেলাই করে দিচ্ছি আমি। এরপর আমি একটা পিন দিয়ে রাবারের ঘরে রাবারটা আমি আস্তে আস্তে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে রাবারটা ঢুকাচ্ছি। চেষ্টা করলে আপনারাও ধৈর্য দিয়ে কাজ করলে আপনারাও পারবেন। আপনার বেবির জন্য
সহজে তৈরি করতে পারবেন। আমি প্রায় আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমার যদি কোনোখানে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ক্ষমা করা মহৎ গুণ। যারা উদ্যোক্তা হতে চান, ব্যবসা করতে চান ঘরে বসে, তারা এখনই আপনার নিজের আইডিয়া দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। আমি কিভাবে অ্যাটাচ করছি ফিতাটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি বেবি ফ্রকটির কাঁধটা আমি জোড়া লাগিয়ে দেব, আপনারা দেখতেই পারবেন আশা করি। আর যদি কোনোখানে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।